This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. উত্তরপ্রদেশের বরেলিতে ওয়াকফের হাতে থাকা ৩,৩৮৫টি সম্পত্তির মধ্যে ২,০০০ সম্পত্তি সরকারের। মোট ৩৩০ হেক্টর জমি দখল করে নিয়েছে ওয়াকফ। গোটা উত্তরপ্রদেশের মধ্যে ওয়াকফ বোর্ডের ৭৮% জমি সরকারি। যোগী বুলডোজার চালালে ওয়াকফ বোর্ডের হাত থেকে এই ৭৮% জমি চলে যাবে বলেও মনে করা হচ্ছে। ১৯৯৫ সালের ওয়াকফ আইনের নতুন নাম হবে ইউনিফাইড ওয়াকফ ম্যানেজমেন্ট এম্পাওয়ারমেন্ট এফিসিয়েন্সি অ্যান্ড ডেভেলপমেন্ট অ্যাক্ট। ২৭শে জানুয়ারি ওয়াকফ সংশোধনী বিল মঞ্জুর করে যৌথ সংসদীয় কমিটি। বিজেপি নেতৃত্বাধীন এনডিএ জোটে প্রস্তাবিত ১৪টি রদবদলে সবুজ সংকেত দিয়েছে জেপিসি। ওয়াকফ আইনে মোট ৬৭টি পরিবর্তন নিয়ে আলোচনা হয়, আর এর মধ্যে রয়েছে ওয়াকফের সদস্য হবে ২ অমুসলিম সদস্য। মূল খসড়ায় এই বিষয়টিকে বাধ্যতামূলক বলে উল্লেখ রয়েছে, আর যার অর্থ হলো ওয়াকফ কাউন্সিলে কমপক্ষে ২ জন এমন মনোনীত সদস্য থাকবেন যারা মুসলিম নন। সংশ্লিষ্ট রাজ্য কর্তৃক মনোনীত একজন আধিকারিককে সম্পত্তি আদেও ওয়াকফ কিনা তা নির্ধারণ করতে হবে। মূল খসড়ায় এই সিদ্ধান্ত জেলা কালেক্টরের ওপর ছেড়ে দেওয়া হয়েছিল। গত ৮ই আগস্ট ওয়াকফ সংশোধনী বিল ২০২৪ যৌথ সংসদীয় কমিটিতে পাঠানো হয়েছিল। কেন্দ্রীয় সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু লোকসভাতে প্রস্তাবিত বিল পেশ করার পর তা জেপিসিতে পাঠানো হয়েছিল। বিজেপি সাংসদ জগদম্বিকা পালের নেতৃত্বাধীন জেপিসি মোট ৬৭টি সংসদীয় প্রস্তাব দিয়েছে, আর যার মধ্যে ২৩টি হলো বিজেপির তরফে এবং ৪৪টি বিরোধী সদস্যদের তরফে। এদিন জগদম্বিকা পাল জানান, ৪৪টি সংশোধনী দিয়ে কমিটিতে গত ৬ মাস ধরে বিস্তারিত আলোচনা হয়েছে। ২৭শে জানুয়ারি ছিল চূড়ান্ত বৈঠক। সেখানে সংখ্যাগরিষ্ঠের ভোটে ১৪টি সংশোধনী গৃহীত হয়েছে। দল ধরে ভোটাভুটিতে বিরোধী সাংসদদের প্রস্তাবগুলি খারিজ হয়ে গিয়েছে। সূত্রে খবর, ওই ১৪টি পরিবর্তনের গ্রহণযোগ্যতা নিশ্চিত করার জন্যই ভোট গ্রহণ হবে ২৯শে জানুয়ারি। ৩১ জানুয়ারির মধ্যে চূড়ান্ত রিপোর্ট জমা পড়বে। জেপিসি ১৬ জন ছিলেন বিজেপি এবং শাসক জোটের সদস্যরা, বাকি ১০ জন ছিলেন বিরোধী দলের সাংসদ। জগদম্বিকা পাল আরও জানান, বিরোধীদের প্রস্তাবগুলিও ভোটাভুটিতে ওঠে, আর তাতে বিরোধীদের পক্ষে যায় 10টি ভোট, বিরুদ্ধে পড়ে 16টি ভোট। বিরোধীদের অভিযোগ, জেপিসি চেয়ারম্যান এক পেশে মনোভাব নিয়েছেন, তাদের কথায় গুরুত্ব দেওয়া হয়নি। মিম সাংসদ আসাদুদ্দিন ওয়েসি এবং ডিএমকের কানমোছির যুক্তি, এটি সংবিধানের একাধিক ধারা লঙ্ঘন করে। ওয়াকফ নিয়ে সংসদের ভিতরে এবং বাইরে যখন এত হইচই, তখন চাঞ্চল্যকর রিপোর্টে উঠে এলো যোগী রাজ্যের কথা। অভিযোগ, শহর থেকে গ্রাম বিভিন্ন জায়গাতে জমি দখল করেছে ওয়াকফ বোর্ড। উত্তরপ্রদেশের বরেলিতে ওয়াকফের হাতে থাকা ৩,৩৮৫টি সম্পত্তির মধ্যে ২,০০০ সম্পত্তি সরকারের, অর্থাৎ বরেলিতে ওয়াকফ বোর্ডের ৬০% জমি সরকারি। মোট ৩৩০ হেক্টর জমি দখল করে নিয়েছে ওয়াকফ, আর এই সরকারি তথ্য একটি রিপোর্ট আকারে বরেলি জেলা প্রশাসন জেপিসির হাতে তুলে দিয়েছিল। বরেলি ওয়াকফের জমির মধ্যে বেশিরভাগটাই কবরস্থান, মন্দির এবং মাজার রয়েছে। তবে এই সব নির্মাণ কি সরকারি সম্পত্তি দখল করে বানানো হয়েছে, উঠছে সেই প্রশ্ন। বারাণসীতে একই ছবি ধরা পড়েছে। বারাণসীতে ২৫% সরকারি জমি দখল করে রেখেছে ওয়াকফ। কাশীতে ১,৬৩৭টি জমির মধ্যে ৪০৬টি জমি সরকারি সম্পত্তি। গোটা উত্তরপ্রদেশের মধ্যে ওয়াকফ বোর্ডের ৭৮% জমি সরকারি। যোগী বুলডোজার চালালে ওয়াকফ বোর্ডের হাত থেকে এই ৭৮% জমি চলে যাবে বলেও মনে করা হচ্ছে। ওয়াকফ বোর্ডের সরকারি জমি দখলের এই প্রবণতা নিয়ে ইতিমধ্যে সরব হয়েছেন হিন্দু ধর্মগুরুরা। পাল্টা ওয়াকফ বোর্ডের জমি দখল করা হয়েছে বলে দাবি তুলেছেন মুসলিম ধর্মগুরুরাও। ওয়াকফ বোর্ড তো বড় ইমামবাড়া, ছোট ইমামবাড়া, বেগম হজরত মহল পার্ককেও নিজেদের সম্পত্তি বলে দাবি করে। যদিও সরকারের রিপোর্ট সামনে আসতে স্পষ্ট হয়ে গেল যে এই সব কটা সম্পত্তি সরকারি। এমনই আরো অন্যান্য খবরের জন্য আপনার নজর থাকুক আর প্লাস নিউজের ডিজিটাল প্ল্যাটফর্মে।